নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। নতুন একটা জায়গা দেখাবো আপনাদের। সেটা হচ্ছে বর্ধমানের কাছেই মেমারি রাজবাড়ি। মেমারির আবেদপুরে চৌধুরীদের বাড়ি আপনাদের দেখাবো। সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ, তার সঙ্গে যে রিচুয়াল প্লেসগুলো আছে, অর্থাৎ ওখানে অনেক দেখলাম মন্দির রয়েছে টেরাকোটার, সেই মন্দিরগুলো আপনাদের দেখাবো। শিব মন্দির রয়েছে, দোলমঞ্চ রয়েছে, দুর্গা মণ্ডপ, সেগুলো ঘুরে আপনাদের দেখাবো। তার সঙ্গে একটি বিশেষত্ব হচ্ছে হোমস্টে। এই রাজবাড়ি এখন হোমস্টে হিসেবে ভাড়া দেওয়া হয়। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মেমারি স্টেশনে। ট্রেন থেকে নামলাম। এই দেখুন, আমি মেমারি স্টেশন। মেমারি স্টেশনে নেবে টোটো করে যাব, 10 মিনিট লাগবে। 4 কিলোমিটার রাস্তা। বাই রোড আপনারা আসতে পারেন, সেটা কলকাতা থেকে এলে দুর্গাপুর হাইওয়ে ধরে আসতে হবে। সেখান থেকে ডান দিকে ঢুকলেই আপনারা 4 কিলোমিটার গেলে আমেদপুর রাজবাড়ি, এবং জিটি রোড ধরেও আসতে পারেন, সেই একই মেমারি স্টেশনের কাছাকাছি এসে সেখান থেকে 4 কিলোমিটার ভেতরে ঢুকলেই বলতে হবে আমেদপুর রাজবাড়ি যাব, চৌধুরীদের বাড়ি। আপনাদের টোটোওয়ালা নিয়ে যাবে। যদি গাড়ি করে বাইকে করে আসতে পারেন, তবে ট্রেনে করে এলে হাওড়া থেকে আপনার মেন লাইন লোকাল ধরতে হবে, ধরে মেমারি স্টেশনে নামতে হবে। চলুন, আজকে রাজবাড়ি আমিও দেখব, কি সেখানকার হোমস্টের ব্যবস্থা রয়েছে সবটাই দেখব, তার সঙ্গে মন্দিরগুলো দেখব। আসুন তাহলে, আর দেরি না করে আসল জায়গায় এবার আমরা ঢুকে পড়ি। ভালো হয়ে গেল। এই হচ্ছে চৌধুরী বাড়ির রথ। আর কদিন পরে রথ। এই রথের সময় এই রথ বার করে রং করা হবে, এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এই রথে ঘোরানো হয় এই এলাকায়। এখানে রাসমঞ্চ রয়েছে, সেখানে গিয়ে
জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হয়, পরে উল্টো রাতে আবার সেখান থেকে আনা হয়। এখনও রথ দেরি আছে বলে দেখুন, রথটা যে জায়গায় রাখা আছে সেখানে জঙ্গল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এই হচ্ছে মা আনন্দময়ী মন্দির। মা আনন্দময়ী মন্দিরের স্ট্রাকচার দেখুন, বহু প্রাচীন স্ট্রাকচার এবং টেরাকোটার মন্দির। মন্দিরের চূড়াটা দেখুন বন্ধুরা, সুউচ্চ চূড়া, এবং মন্দিরের প্রতিমার ছবি নেওয়া যাবে না। মন্দিরের প্রতিমার ছবি নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে, তাই মন্দিরের প্রতিমার ছবি আমি ভিডিওর মধ্যে আপনাদের দেখাতে পাচ্ছি না। আমি আলাদাভাবে পরে দেখিয়ে দেবো গুগল থেকে নিয়ে। মন্দিরটা আপনারা ভালো করে দেখুন। ওইখান থেকে এই হচ্ছে টেরাকোটার কাজ, বহু প্রাচীন মন্দির, এবং এই মন্দিরের রাধা মাধবের মন্দির, টেরাকোটার কাজ পুরো মন্দিরটাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই রাধা মাধব মন্দিরে। দেখুন বন্ধুরা, কি সুন্দর টেরাকোটার কাজ, এবং পরে রঙের প্রলেপ পড়েছে, বোঝাই যাচ্ছে। প্রতিদিন নিত্য পুজো হয় এই মন্দিরে, এবং যাদের মন্দির, এই চৌধুরী পরিবারই এই মন্দির রক্ষণাবেক্ষণ করে, এবং পুজোর সমস্ত দায় দায়িত্ব তাদের। মন্দিরের সামনেই রয়েছে ঠিক উল্টো দিকে নাট মন্দির। এই সুবিশাল নাট মন্দির, লম্বা কড়ি বড় গাছ, ছাদ, মার্বেলের মেঝে, শান্তিপূর্ণ পরিবেশ। দেখুন আমি কথা বলছি, কথা আমার ইকো হচ্ছে, তার মানে বুঝতে পারছেন কতটা পিসফুল জায়গা। শান্ত নিরিবিলি পিসফুল জায়গা হচ্ছে এই রাধা মাধবের মন্দির।
একটু বা হালকা করে চাদর পেতে রাখো না, ভাইয়ারা ভিডিও নেবেন আর হয়ে যাবে। আচ্ছা, ওইদিকে কি আলাদা বাড়ি? এই হচ্ছে হোমস্টে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে বেডরুম, ডবল বেডরুম। বোঝাই যাচ্ছে বহু প্রাচীন এবং সেগুন কাঠের খাট, মোটা গদি। অ্যান্টিক আয়না, লাইটটাও খুব ইউনিক। বেডরুম এবং বেড লাইট, বেড ল্যাম্প যাকে বলা হয়। ঘরের মধ্যে এসি রয়েছে, উইন্ডো এসি, অর্থাৎ গরমকালে আপনাদের এলে কোনো অসুবিধা হবে না। এখানে হোমস্টের ব্যবস্থা রয়েছে। একদিন এক রাত্রি ৩,৫০০ টাকা। বাথরুমটা দেখি, লাল মাটির মেঝে, বোঝাই যাচ্ছে সিমেন্ট করা, মার্বেল বসানো, দেয়ালে টাইলস বসানো, কোমোড রয়েছে এখানে। তার সঙ্গে রয়েছে বাথরুম খুব সাজানো, গিজার রয়েছে জলের। এগুলো কি ফুল বলে? রঙ্গন। হ্যাঁ, রঙ্গন। ও ভাই ওই ফুলটা কি গাছ সাদাটা? ওইটা সাদা একটা টগরের মতো। তো খায় খুব ভালো। কি সুন্দর হয়েছে। ওপর থেকে খুব সুন্দর এসব অর্ধেক ফুলের নামই জানি না। বন্ধুটা নেবে বলো, পেরে দিচ্ছি, নিয়ে যাও। এখন নিয়ে কি করব? রেখে যাও। বাগানের মধ্যে ফুলের যেমন গাছ রয়েছে, তার সঙ্গে আম কাঁঠালের গাছও রয়েছে। যমজ কাঁঠাল। এই হচ্ছে চৌধুরী বাড়ির হোমস্টে। মেমারির যে চৌধুরী বাড়ি, যাদের প্রাচীন মন্দির রয়েছে, রাধাবল্লভের মন্দির, বছরে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, এবং যে প্রাচীন শিব মন্দিরগুলো আপনাদের আমি দেখালাম, তার সঙ্গে যে বিশেষত্ব হচ্ছে তাদের যে পৈতৃক বাড়ি, সেটাকে হোমস্টে হিসেবে এখন ভাড়া দেওয়া হয়। টুরিস্টরা আসেন। আমি এই মুহূর্তে হোমস্টেরই একটি রুমে দাঁড়িয়ে রয়েছি। দেখুন আপনারা রুমটা। এই হচ্ছে পুরোনো দিনের সেগুন কাঠের খাট, মোটা গদি, এবং রয়েছে এসি, রয়েছে ঘরে কড়িবর্গার ছাদ। তার সঙ্গে রয়েছে আপনার কাঁচের সেন্টার টেবিল এবং মার্বেলের টেবিল রয়েছে। এদিকে মার্বেলের টেবিল রয়েছে। লাল মাটির মেঝে, অর্থাৎ সিমেন্টের মেঝে, কিন্তু লাল, যেটা এখন অ্যান্টিক, বিশেষ দেখা যায় না, খুব প্রাচীন
এই বাড়ি বোঝাই যাচ্ছে প্রায় 300 বছরের পুরনো এই বাড়ি, যা শুনলাম বাড়ির লোকেদের মুখে। তার সঙ্গে বেডরুমের লাগোয়া রয়েছে টয়লেট এবং আধুনিক সজ্জায় সজ্জিত। যদি আপনারা এখানে আসতে চান, আমি ফোন নাম্বার দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখানে যোগাযোগ করে আসতে পারেন। 1 নাইট 1 ডে 3500 টাকা থেকে শুরু বেডরুম। ব্রেকফাস্ট আপনাদের ওই হোমস্টে যে রেন্ট আছে তার সঙ্গে নিয়ে নেওয়া হয়, এবং লাঞ্চ এবং ডিনার সন্ধ্যের টিফিন সেটা আলাদাভাবে পে করতে হয়। সকাল 11টায় চেক ইন এবং পরের দিন সকাল 11টায় চেক আউট। যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাহলে এখানকার যিনি কর্তৃপক্ষ আছেন সেখানে আপনারা যোগাযোগ করে ঘর বুকিং করে নিতে পারেন। দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময় বা রাস পূর্ণিমা, দোলের সময় বা সামনে রথ আসছে, এই সময় আপনারা আসতে পারেন। এখানে উৎসব হয়। এই চৌধুরী বাড়ির নিজস্ব যে রথ রয়েছে তা পরিক্রমা হয় এই গ্রামে। তার সঙ্গে বাড়ির পুজোর সময়ও প্রচুর ভক্ত সমাগম হয়, লোকজন আসে। আপনারা একদিনের ট্যুর হিসাবে এখানে আসতে পারেন, 2-3 দিনের জন্য ছুটি কাটানোর জন্য আপনারা এখানে আসতে পারেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তী এপিসোডে নিয়ে আসবো নতুন কোনো ধর্মস্থানের কথা নিয়ে। বাই।